চুই পায়। খেতে দেখে তিল্লির মন গলতে থাকে। সে দৌড়ে চুইয়ের দৌড়ে কাছে যায়, যায়। কিন্তু রেগে যাওয়া ছাবড়ে কিন্তু তাকে টেনে নিয়ে অন্ধকার সুড়ঙ্গের দিকে যাওয়ার চেষ্টা কিন্তু করে। কিন্তু টেনে বলের পারে না। নজর এড়িয়ে তিল্লি প্রতিদিন চুইয়ের কাছে ফিরে আসে। সে তাকে খাবার খাওয়ায়, যত্ন নেয়। সময়ের সঙ্গে চুইয়ের অবস্থা ভালো হয় এবং চুইয়ের একদিন অবস্থা সে অনেক মুক্ত ভালো আকাশে হয়। উড়ে যায়। ঠিকভাবে বিয়ের দিন আছে। তিল্লি তার বিয়ের পোশাক সেলাই করছিল, কিন্তু বিয়ের মন থেকে পোশাক। খুবই দুঃখী ছিল, কারণ সে মলকে একেবারেই ভালোবাসতো না। রঙের অন্ধকারে তার চোখের অশ্রু কেউ দেখতে পায় না। একদিন সে কাঁদতে কাঁদতে ফুলেদের সঙ্গে কথা বলছিল, তখন সে চুই ফিরে আসে। সে তিতলির অশ্রু মুছে দেয় এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন তিতলি তাকে সবকিছু বলে দেয়। এরপর চুই তাকে সান্ত্বনা দেয় এবং বলে, শীতকালে তুমি যে পরিশ্রম করেছো তা দিয়ে তুমি ছিপছিপে ইঁদুরের উপকার চুকিয়েছো। এখন আর নিজের জীবন অন্যের জন্য উৎসর্গ করো না। এরপর চুই তাকে নিজের পিঠে বসিয়ে নিয়ে উড়ে যায়। বেচারা মল দূর থেকে অসম্ভব। সবকিছু দেখতে থাকে। চুড়ই তিতলিকে দক্ষিণে গোলামন্ডি রঙিন ফুলের মাঠে নিয়ে কোথায় যায়। নিয়ে সেখানে যেতেছে? এক সুন্দর খাইয়া লেগে রাজপুত্র যাবা। ফুলের রস মাখিয়ে অপেক্ষা করছিল। রাজপুত্রের সাথে দেখা হতে তিতলি প্রথম সাক্ষাতে তার প্রতি মন ও হৃদয় উজাড় করে দেয়।